আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে চলে আসলাম আদার, যেখানে গত বছর আদা রোপণ করেছিলাম বস্তায়। এই বস্তাগুলো কিন্তু দেখেন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই যে দেখেন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলোকে একটু ঝালাই করে এখানে কিন্তু আবার এই বছরও আদা রোপণ করা যায়। সেই কাজটি করতেছি। দেখুন কীভাবে রোপণ করতে হয় এ বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। এগুলোতে একটু ঢালাই করতে হবে, মাটিগুলোকে একটু আলাদা করে নিয়ে এখানে রোপণ করা যাবে সাদা। এই বস্তাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবারে, তাই এই বস্তার মাটিগুলো এখানে ঢেলে দিয়ে এর উপরে মানে মাটিতেই এবারে আদা চাষ করব। এই বিষয়ে কিভাবে করতে হবে এটি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে মাটি যেগুলো বস্তায় রয়েছে, এগুলোতে অনেক জৈব সার উপাদান দেওয়া আছে। তো এগুলো ঢেলে দিয়ে এর উপরেই নাঙ্গল টেনে টেনে রোপণ করতে হবে। মাটি তৈরি করে নিলাম।